আপনারা যুবক যারা আছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন শরীফ ওসমান হাদী ভাইয়ের বক্তব্যগুলো। আসলে তার অন্তরের কথা ছিল, এই কারণে আল্লাহ তার কথাগুলো সেভাবে কবুল করে নিয়েছে। তিনি বলেছিলেন 50 বছর বেঁচে থেকে লাভ কি হবে যদি আমি দেশের জন্য, জনগণের জন্য কিছু না করতে পারি। মানুষের উপকারের জন্য যদি 50 বছর বেঁচে থেকেও কিছু না করতে পারি, তাহলে 50 বছর বেঁচে থাকার লাভ কি? তা না করে যদি 50 বছরের জায়গায় 5 বছর বেঁচে থেকে দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, ইসলামের কল্যাণে কিছু করে যেতে পারি, এটাই আমার জীবনের সফলতার সার্থকতা। ঠিক কিনা বলেন? উনি কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে বলেছেন, আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, যদি আমি মারা যাই, দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার সন্তানটাকে আপনার সবাই দেখে রাখবেন। বাবার কাছে তার সন্তান কতটা কলিজার টুকরা, এটা বাবা বলতে পারে। এই যুবক ভাইটা আগের থেকে এরকম একটা আশঙ্কা করেছিল যে তার ভিতরে যে দেশপ্রেম আছে, শুধু দেশপ্রেম তার ভিতরে ছিল এমনটা না, ইসলামের প্রেম ছিল, ধর্মের প্রতি তার আকৃষ্টতা ছিল। ঠিক কিনা বলেন? কথায় কথায় ইসলামের কথা বলতো, কথায় কথায় মসজিদ মাদ্রাসার কথা বলতো, কথায় কথায় আলেম উলামাদের কথা বলতো। তার মানে তার অন্তরে ইসলামের মহাব্বতও ছিল, দেশপ্রেমও ছিল, দেশের মানুষের প্রতি মহাব্বতও ছিল, মসজিদ মাদ্রাসা, আল্লাহ রসুল সকলের মহাব্বত তার অন্তরে ছিল। একজন ধার্মিক যুবক ছিল ওসমান হাদী ভাই। একজন ব্যক্তির জন্য, একজন যুবকের জন্য, একজন দেশপ্রেমিক প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়ের জন্য, তার নামটা আপনাদের সকলের জানা থাকা দরকার, শরীফ ওসমান হাদী ভাই। তিনি গতকালকে শাহাদাত বরণ করেছেন। গত জুমার পরে ওনাকে সন্ত্রাসীরা গুলি করেছিল। গুলিটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে মাথা ভেদ করে অতিক্রম করে বের হয়ে পড়েছে। গুলির একটা খোসা মাথার ভিতরে আটকে ছিল। বাংলাদেশের চিকিৎসকরাই চিকিৎসা করতে তারা ব্যর্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মাথার খুলে আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে হাসপাতালে। তো অনেক চেষ্টা করার পরেও গতকাল রাত্রে যে সংবাদ আমরা শুনতে পেয়েছি, আমার গতকালকে 2টা মাহফিল ছিল। 30 সালে বয়ান শেষ করে আমি যাচ্ছিলাম টাঙ্গাইল ঘাটাইল। যখন যাচ্ছি তখনই সংবাদটা পেয়েছি যে আমাদের শরীফ ওসমান হাদী ভাই দুনিয়াতে নেই, মারা গিয়েছেন। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক, বলি আমিন। ঢাকা 8 আসন থেকে নির্বাচনের স্বতন্ত্র নির্বাচন করার কথা ছিল। টাকা পয়সা এত ছিল না, নির্বাচনী প্রচারণায় যেত। রাস্তাঘাটে যারা দোকান, অল্প টাকা যাদের আয়, তারা নিজের পকেটের টাকা ওসমান হাদী ভাইকে জোর করে দিত, ভাই আপনার নির্বাচনী প্রচারণায় আমার কিছু টাকা আপনি খরচ করুন। এক মা তার ছেলেকে নিয়ে এসে বলতেছে, বাবা তুমি এক ওসমান হাদী, আমার ছেলে সে আরেক হাদী। যারা দেশ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, এদের কাছে ওসমান হাদী ভাইয়ের এই জনপ্রিয়তা ভালো লাগেনি, যার কারণে ষড়যন্ত্র করে দেশ বিদ্বেষীরাই আজকে আমার ভাইকে শহীদ করেছে। বলেন ঠিক কিনা? আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, অন্তরের কথা বলতেছি। একজন আপন ভাই মারা গেলে যতটা ব্যথা লাগে, কষ্ট লাগে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার এতটা ব্যথা কষ্ট লাগতেছে। অথচ আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো বন্ধন নেই, কিন্তু আজকে এই ওসমান হাদী ভাইয়ের জন্য শুধু আমার না, সারা বাংলাদেশ আজকে ব্যথিত। বাংলাদেশ আজকে কান্না করতেছে। সারা বাংলাদেশের মানুষ তো ইতিমধ্যে দোয়া করেছে তার সুস্থতার জন্য, এখন দোয়া করতেছে তার শাহাদাতের মর্যাদার জন্য। বলেন ঠিক কিনা? এই কথাটাই কিন্তু কবি বলেছিলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে আমাদেরকে, মৃত্যুর পরে আমি হাসবো কিন্তু আমার জন্য পুরা ভুবন কান্না করবে। আমরা দোয়া করি আল্লাহ ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলি আমিন। এই শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, আমাদের নেই। কি সান্ত্বনা দিব ওসমান হাদী ভাইয়ের মা বাবাকে?
কি সান্ত্বনা দিব তার ছোট্ট শিশু সন্তানটাকে? কি সান্ত্বনা দিতে পারি আমরা বাংলাদেশের মানুষ তার স্ত্রীকে, তার ভাইদেরকে, তার বোনদেরকে কি সান্ত্বনা দিব? সান্ত্বনা দিতে পারি না। শুধু দোয়া করতে পারি আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বলি আমিন। পাশাপাশি আমরা দলমত নির্বিশেষে, কোনো দলীয় কথা হচ্ছে না, কোনো রাজনৈতিক কথা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান আতিকুর রহমান সিরাজি কোনো দল করে না, কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে না। কোনো দলের জন্য, কোনো মার্কার জন্য কথা বলি না, আল্লাহর জন্য কথা বলি। দলমত নির্বিশেষে একটা কথা আজকে জানিয়ে দেই, আজকে যেই সন্ত্রাসীরা আমার ভাই, আমাদের ভাই শরীফ উসমান হাদী ভাইকে নৃশংসভাবে হত্যা করলো, এখনো 1 সপ্তাহ চলে গেল, তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারিনি। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, বলেন ঠিক কিনা? দেশে এত প্রশাসনিক বাহিনী আছে, এত পুলিশ, এত আর্মি, এত বিডিআর, এত গোয়েন্দা বাহিনী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের জনগণ তাদেরকে বেতন দেয়। এই বেতন নিয়ে তারা কি করে? দেশের মানুষের নিরাপত্তা দিতে পারতেছে না, জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না। এটা আমরা বলি সম্পূর্ণ এই সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। শুনলাম ইতিমধ্যে নাকি যে সন্ত্রাসীরা গুলি করেছে, হালুয়াঘাটের বর্ডার সাইড ধারাবাজার দিয়ে তারা অতিক্রম করে চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। কিভাবে সম্ভব এটা? এত দেশের, এত প্রশাসনিক, এত বাহিনী থাকতে, এত নিরাপত্তা থাকতে, এত বড় 2 জন সন্ত্রাসী তারা আমাদের সেই ময়মনসিংহের হালুয়াঘাটের সেই সীমা অতিক্রম করে ভারতে চলে যায়। তারা যে গিয়েছে, খোঁজ নিয়ে দেখা যাবে যে বড় বড় দেশের রাঘব বোয়ালরা তাদেরকে সাহায্য করেছে, ঠিক কিনা? দলমত নির্বিশেষে আমাদের মুসলমান হিসাবে অপর একজন শহীদ ভাইয়ের জন্য আমাদের দাবি এটাই, অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে জনপ্রকাশ্যে তাদেরকে এভাবে গুলি করে মারতে হবে। ভবিষ্যতে যাতে কোনো সন্ত্রাসী আমার আর কোনো হাদী ভাইয়ের মতো কোনো ভাইকে এভাবে নির্মম ভাবে মারতে না পারে, বলেন ঠিক কিনা? আজকে মানুষের জানের নিরাপত্তা নেই। আমি আমার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। আপনারা কেউ নিজের জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারবেন না। যে ব্যক্তি ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, পরের দিন দেখা যায় হয়তো সে গুম আর না হয় সে খুন। আরে আশ্চর্য! 56,000 বর্গ মাইলের আমার এই সোনার বাংলায়, এই স্বাধীন বাংলায় আমি বাংলাদেশের হয়ে আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করবে, আমি একজন দেশপ্রেমিক হয়ে, একজন ইসলাম প্রেমিক হয়ে, আল্লাহর রসুলের মহব্বত অন্তরে ধারণ করে, লালন করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমাকে গুম করা হবে, খুন করা হবে, জীবনের পরোয়া আমরা করব না। সত্য বলে যাব, একবার নয় 100বার মরতে রাজি, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সত্যের পক্ষ থেকে সত্য বলে শহীদ হয়েছেন। যারা শহীদ হয় তারা মরে না, তারা অমর হয়, ঠিক কিনা বলেন? যারা শহীদ হয় তারা মরে না, তারা অমর হয়। শহীদদেরকে মৃত বলা যাবে না। এটা আমার কথা না, এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমাদের পরিষ্কার দাবি, এই দেশ আমাদের দেশ, দেশপ্রেম অন্তরে থাকা এটা ঈমানি একটা আলামত। আল্লাহর রসুলের হাদিস প্রমাণ করে দেশপ্রেম অন্তরে থাকা, দেশের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা এটা একটা ঈমানের আলামত। দেশকে আমরা ভালোবাসি। এই দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, ভারতীয় কোনো এজেন্ডা বাংলাদেশের কোনো মানুষ এখানে বাস্তবায়ন হতে দিবে না, ঠিক কিনা? যদি এতে আমাদের শহীদ হতে হয়, তারা মরে না, তারা অমর হয়ে থাকে। শহীদ যারা হয় তারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআন প্রমাণ করে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, তোমরা যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদেরকে মৃত বলে ধারণা করিও না। আল্লাহর দ্বীনের জন্য
দেশের জন্য, দোষের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য, সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণা করিও না। আল্লাহ বলেন তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ।